ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ এফডিসিতে বিতর্ক বুয়েটের ছাত্র রাজনীতির সুষ্ঠু শিক্ষার পরিবেশ সহায়ক কিনা তা নিয়ে। দক্ষতামূলক নেতৃত্ব তৈরির মাধ্যম হলো এই ছাত্র রাজনীতি। মাননীয় স্পিকার, আপামর ছাত্রদের আন্দোলনকে ছাত্র রাজনীতির অংশ করে তারা আসলে কোন ফায়দা লুটতে চাইছে? প্রস্তাবের পক্ষে যুক্তি খণ্ডন করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আর বিপক্ষে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ বিবেচনায় নেওয়া প্রয়োজন জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে ফেরানোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গত 5 বছর বুয়েটে কোনো ছাত্র রাজনীতি ছিল না, তাহলে বুয়েটে যদি গত 5 বছর ছাত্র রাজনীতি না থেকে থাকে তাহলে বুয়েটে কি সকল কর্মকাণ্ড বন্ধ ছিল? সেখানে কি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সেখানে কি উদযাপিত হয়নি? সেখানে কি বিজ্ঞান মেলা হয়নি? সেখানে কি চাকুরির মেলা হয়নি? সবই কিন্তু হয়েছে। কিন্তু শুধুমাত্র দেখেছি আমরা যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সে ছাত্র রাজনীতি আমরা হয়তোবা সেখানে হয়তো দেখিনি। কিন্তু বাকি যে কার্যক্রমগুলো শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের সিট ভাড়া কমানোর জন্য, তাদের বেতন ভাতা দিয়ে যাতে নিয়ন্ত্রিত রাখে, সব কিছু মিলিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রমগুলো চালিয়েছিল। শুধু এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হয়তোবা গত 5 বছর সেই সরাসরি যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক যে রাজনীতি, সে রাজনীতি হয়তো বন্ধ ছিল। সে কারণে এখন প্রশ্ন এসেছে, কেন আবার তাহলে বুয়েটে ছাত্র রাজনীতির প্রশ্ন আসবে? আদালত থেকে যেটি বলা হয়েছে, যাতে স্বৈরতন্ত্র প্রশ্রয় না পায়, গণতন্ত্র কোনোভাবে সেখানে দুর্বল না হয়ে যায়, সে কারণের জন্য এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ছাত্র রাজনীতির কথা বলছি। আমরা যদি একটু অতীত ইতিহাসের দিকে তাকাই, আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকেও তাকাই, সেখানে যদি আমরা ধরি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে কয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখি, প্রত্যেকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র রাজনীতি যে চলছে, সেই ছাত্র রাজনীতির মধ্যে কি আমরা সুষ্ঠু স্বাধীনতা রাজনীতি পাচ্ছি? আমরা কি ছাত্রদের মধ্যে মারামারি, হারাহানি, সিট দখল, খুনাখুনি, অস্ত্রবাদী ছাড়া এই যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কোথাও কিন্তু আমরা দেখিনি যে সুষ্ঠু রাজনৈতিক চর্চা চলছে। সেখানে আমরা কি দেখছি? আমরা দেখছি হল দখল হচ্ছে, সিট দখল হচ্ছে, মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আভ্যন্তরীণ কোন্দল হচ্ছে। এমনকি আমরা এমনও দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের যে প্রভাব, সেই প্রভাবের কথা বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া তাদের একটা প্রভাবের কারণের জন্য সেখানে কর্তৃপক্ষ অনেক যে ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত, তাদের সুপারিশে, তাদের প্রেসারে সেখানে চাকরি দিতে বাধ্য হচ্ছে। সুতরাং ছাত্র রাজনীতি বর্তমান প্রেক্ষাপটে আসলে বুয়েটের জন্য চালু করা যাবে কি না, হবে কি না, সেটি দেখবার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি তো মনে করি বুয়েটে ছাত্র রাজনীতি না থাকলেও বুয়েটে গণতান্ত্রিক যে প্রক্রিয়া চলছে সেটি কিন্তু আগের চাইতে অনেক শক্তিশালী। যদি আগের চাইতে অনেক শক্তিশালী না হতো, তাহলে আজকে বুয়েটের এত শিক্ষার্থীরা কিভাবে একটি ইমেলের মাধ্যমে, একটি মেসেজের মাধ্যমে এতজন লোককে, এতজন শিক্ষার্থীকে একত্রিত করে তারা তাদের যে ছাত্র রাজনীতির পক্ষ নয় সে মতামত তারা তুলে ধরতে পেরেছে, তারা কিভাবে একত্রিত হতে পেরেছে, তারা কিভাবে গত পরশুদিন যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় তারা নীরব প্রতিবাদ করে জানিয়েছে যে না, আমরা ছাত্র রাজনীতি চাই না। সুতরাং বুয়েটের যে ছাত্র রাজনীতি না থাকলেও গণতান্ত্রিক যে অধিকারের চর্চা, সেই চর্চাটা কিন্তু অবশ্যই আমি মনে করি এখনও শক্তিশালী আছে। দেশের সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা এই বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়ে থাকে। সুতরাং এই যে ছাত্র রাজনীতি করার যে প্রেক্ষাপটটা আমরা বলছি, আমাদের প্রত্যেকে কি ছাত্র রাজনীতি করতে হবে? আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কি ছাত্র রাজনীতি থাকতে হবে? এটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। আমরা যদি তাকাই যে এখানে বারবার প্রশ্ন এসেছে, আমরা ওই ছাত্র রাজনীতি দেখতে চাই না যে ছাত্র রাজনীতি হল দখল করবে, সিট দখল করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, লুণ্ঠন করবে, চাঁদাবাজি করবে, তদবির করবে। আমরা সেই ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা ওই ছাত্র রাজনীতি দেখতে চাই যে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী তার শিক্ষার গুণগত মানের মধ্য দিয়ে সে আমলা হবে, সে এমপি হবে, সে মন্ত্রী হবে, সে বিজ্ঞানী হবে, সারা বিশ্বের বুকে বাংলাদেশকে আলোকিত করবে। সেই ছাত্রনেতা, সেই ছাত্র রাজনীতিকে কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে হওয়া দরকার রয়েছে। বুয়েটের যে শিক্ষার্থীরা এখনও পর্যন্ত তারা তাদের যে মনোবেদনা নিয়ে তারা এখনও তাদের যে কর্মকাণ্ড বা ক্লাসে না যাওয়া, পরীক্ষায় অংশগ্রহণ না করা, এর একটা সুরাহা অতি দ্রুত করা দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অতি দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বুয়েটের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য আমি একটা জোর সুপারিশ করছি। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির চর্চা নেই জানিয়ে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত জানান, ছাত্র রাজনীতির প্রয়োজন থাকলেও আগে প্রয়োজন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সুষ্ঠু রাজনীতি সংজ্ঞায়িত করা। বিদেশের ইউনিভার্সিটিগুলোতে আছে কি? অফকোর্স আছে। অক্সফোর্ড, কেমব্রিজ, পৃথিবীর 5টা বড় ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে 2টো হচ্ছে অক্সফোর্ড আর কেমব্রিজ, 10টার মধ্যে অক্সফোর্ড আর কেমব্রিজ। এদের ছাত্র সংসদ অত্যন্ত শক্তিশালী। প্রতি বছর অক্সফোর্ড এবং কেমব্রিজের যে বার্ষিক ডিবেট হয়,
কন্টেম্পোরারি একটা পলিটিক্যাল টপিকের উপরে ডিবেট হয়। এক পক্ষ লিড করে ছাত্র সংসদের সহসভাপতি অর প্রেসিডেন্ট ওরা বলে, আরেকটা লিড করেন ওই সময় দেশের প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা একজন জাদরেল মন্ত্রী, এবং ওই দলে অন্তপক্ষে ৩-৪ জন মন্ত্রী এবং এমপি অংশগ্রহণ করেন, এবং এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হয় বিবিসি দ্বারা। কতখানি সম্মান, ছাত্ররা ডিবেট করছে। এবং আরেকটা জিনিস আছে, যে বছর সে ভিপি কিংবা জিএস আর প্রেসিডেন্ট কিংবা জেনারেল সেক্রেটারি ইলেক্টেড হয়, বিশেষ করে প্রেসিডেন্ট, আমরা যেটাকে ভিপি বলি, তিনি ওই বছর পড়াশুনো করতে পারেন না, তাকে স্যাবাটিক্যাল লিভ নিতে হয়। কারণ ওই ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন। শিক্ষকদের রিক্রুটমেন্ট ইত্যাদিতে তার কোনো ভূমিকা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের কমিটিতে তাকে অংশগ্রহণ করতে হয়, এবং যে কারণে 1 বছর তিনি পরীক্ষা দিতে পড়াশুনো করতে পারেন না, স্যাবাটিক্যালি থাকেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ব্রিটিশ পার্লামেন্টে যারা এমপি ইলেক্টেড হন, তারা ছাত্র অবস্থায় যে ইউনিভার্সিটিতে ছিলেন অবশ্যই তার প্রেসিডেন্ট হয়েছেন, তার নজির আছে। সময় এসছে ছাত্র রাজনীতি এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশে বজায় রাখার জন্যে ছাত্র নেতৃবৃন্দ যারা থাকবেন তারা কি করতে পারবেন এবং কি করবেন না সেই কথাগুলো থাকতে হবে। এই কথাগুলো যদি ঠিকমতো রাষ্ট্রযন্ত্র ঠিক না করে দেয়, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেহেতু এখন ছাত্র রাজনীতিতে সাথে জড়িত হলে তাদের কিছু মুনাফা হয়, এটা কিন্তু কোনো মতেই কাম্য নয়। কাজেই এই সুষ্ঠু রাজনীতি, সুষ্ঠু শিক্ষার পরিবেশ দুটোকেই ডিফাইন করে তারপরে আমাদের বোধহয় এগোনো দরকার। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকলে কেন বুয়েটে থাকবে না? আমি তো বলেছি সব পাবলিক বিশ্ববিদ্যালয় তো নেই। বিউপি, এমআইএসটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, ম্যারিটাইম ইউনিভার্সিটি, অনেকগুলো আছে। মজার কথা, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি নেই, অর্থাৎ সেখানকার ছাত্ররা সেই রাজনীতি করতে দেয়নি। শিক্ষার ছাত্র রাজনীতিটা যেন একটা লাভজনক প্রক্রিয়ায় পরিণত না হয়, যেটা এখন হচ্ছে। সুষ্ঠু রাজনীতি প্রয়োজন, তার আগে সুষ্ঠু রাজনীতির ডেফিনেশনটা নিতে হবে। এবং আমি মনে করি, যেহেতু আমাদের কমপ্লেন হচ্ছে ছাত্র রাজনীতির নামে যারা অংশগ্রহণ করে তারা জাতীয় দলের লেজুর বৃত্তি করে, এটা ঠিক না। ছাত্রলীগ কি আওয়ামী লীগের অংশ? উত্তর হচ্ছে না। এই প্রস্তাবটি এই 4 সংসদে গৃহীত হয়নি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।